এখন সময় হচ্ছে রাত 11টা, আর আমি আছি আমাদের বিশ্বনাথ চারালি রেল স্টেশন। এখান থেকে আমি যাব গুয়াহাটি। আমার ট্রেন আছে মোটামুটি রাত 1:30টার কাছাকাছি। গুয়াহাটি কেন যাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখাবো, তবু একটু বলে রাখি। সেখানে আমি যাচ্ছি গিয়াসুদ্দিন বাবার মাজারে, সেটা দেখার জন্য। তারপরে আমাদের যেটা বাৎসরিক গ্রন্থমেলা হয়, বইমেলা, সেটা দেখার জন্য যাচ্ছি। আমাদের বইমেলা কি কি বই আইছে, নতুন বই প্রতি বছরই হয় গুয়াহাটিতে, সেটা দেখার জন্য যাচ্ছি। আরেকটা যাচ্ছি মাজার দেখতে, সেই মাজারটার আমার নাম মনে নাই, তবে তাকে মিনি তাজমহল, কারণ মাজারটা তাজমহলের মতন করে বানাইছে, তাই তাকে মিনি তাজমহল বলে বলা হয়। আর আমি সফরে কি কি দেখাইতে পারি তা তো আপনাদেরকে দেখাবোই, আপনারা থাকবেন ভিডিওতে। আর গিয়াসুদ্দিন বাবার মাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের আসামে যতগুলো বড় মাজার আছে, গিয়াসুদ্দিন বাবার মাজারটাও অন্যতম একটা বড় মাজার বলে ধরা হয়। আপনাদেরকে একটু ট্রেনের ভিড়টা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন প্রচুর ভিড়, প্রচুর মানুষ। যেখানে বস্তু বাহিনী রাখে সেখানে মানুষ উঠা রয়েছে, দেখুন কি অবস্থা একটা। আর এখানে একটু আমার মানে ফেটে যাচ্ছে, কারণ আমি হচ্ছে টিকিট পাইনি, আর জেনারেল টিকিট কাটছি। জেনারেল টিকিট কাটটা মানে এরকম অবস্থা যে ভালো করে কোনো জায়গায় বসার জায়গা নাই, তাই আমার একটু ফেটে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর অবশেষে সিট না পাইয়া ওই দরজার কোনায় বসে রয়েছি। দেখুন কোনো উপায় নাই, কোনো বুদ্ধি নাই, সিট নাই। এক সিটে দুইজন করে, একজনের কুলে বয়ে রয়েছে। কি বলবো, সিট না পাওয়া অবস্থায় আরও পাইনি কয়েক বন্ধু। আর টিকিট নাই, তাই আমরা জেনারেলে দরজার কোনায় বসে আরামসে যেতেছি। শীতের বেলা আমার বন্ধুকে বলছি যে এদিকে দেখা অল্প। দেখুন উপরে দেখুন মাল থোয়া জায়গা তো মানুষ উঠা রয়েছে, উপায় নাই। আবার ট্রেনে একটা মজা আছে, যত যে হলো কিছু একটা ভালো লাগে কিন্তু। আর অবশেষে কিছু পরে আমি সিট পাইছি, বারো একজন উঠে গেছে, আমাকে সিটটা দিয়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা কামাখ্যা স্টেশনের বাইরে আইয়া পেয়ে গেছি। এটা কামাখ্যা স্টেশনের বাইরের দৃশ্য সকাল সকাল। আর এটা হচ্ছে বাবা গিয়াসুদ্দিনের মাজার শরীফ, বাবা গিয়াসুদ্দিনের পবিত্র মাজার শরীফ। এটা দেখুন, সামান্য একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর কেউ যদি ভালোভাবে দেখতে চায় তাহলে আমার বাবা জাহাঙ্গীরের গোলামের গোলাম যে ফেসবুক পেজ আছে, সেখানে আমি লাইভ আইছিলাম, সেখানে গিয়ে আপনি দেখতে পারেন। তবে এখানে আপনাদেরকে সামান্য একটু দেখিয়ে দিতেছি যতটুকু আমি পারি। বাইরের দৃশ্যটা এরকম।